এই স্বার্থের দুনিয়ায় মনের মতো একটা বন্ধু পাওয়া কত যে কঠিন সেটা আর বলে বোঝানো যায় না। না না, মনের মতো বন্ধু মানে এই নয় যে আমাকে পয়সা ধার দেয়, টাকা ধার দেয়, বা আমার বাড়িতে এসে বসে থাকে, এমনটা নয়। তবে হ্যাঁ, আমাদের কিন্তু মনের একটা ভীষণ মিল আছে, ভীষণ টান আছে, ভীষণ মায়া আছে, ভীষণ একটা অনুভূতি আছে। হয়তো 1 মাস ভোর আমাদের কথা হয় না, হয়তো 6 মাস আমাদের দেখা হয় না, কিন্তু যখনই ফোন কলটা আসে সবার প্রথমে ফোনটা তুলে এমনভাবে বলে, কিরে মা কী করছিস? আর আমিও বলি, হ্যাঁ রে কেমন আছিস, ঠিক তো? যেন মনে হয় এই কাল সকালেই কথা হয়েছে বা কাল রাতে কথা বলে ঘুমিয়েছি। মনেই হয় না যে এর মাঝখানে 1 সপ্তাহ বা একটা মাস টাইম কেটে গেছে। যখন দেখা হয় মুখের মিষ্টি হাসিটা এত সুন্দর করে ফুটে ওঠে, যেন মনে হয় এই তো 1 ঘন্টা আগেই বোধহয় দেখা হলো। না না, আমাদের বন্ধুত্বটা আজকের নয়, 14 বছর পেরিয়ে গেছে। 14 বছরের সেই দিনগুলো এখনও ঠিক সেইভাবে অমলিন। এই 14 বছরের মধ্যে হয়তো কয়েকটা বছর আমার ওর সাথে যোগাযোগই ছিল না, তবুও যখনই দেখা হয়েছে দুজন দুজনের সুখে হেসেছি, দুজন দুজনের দুঃখে কেঁদেছি। হ্যাঁ, বন্ধু মানে একটু বেশি অতিরঞ্জিকতা থাকে। বন্ধু মানে তোমার সব অন্যায়গুলোকে ঢেকে রাখে। বন্ধু মানে ছেলে মানুষিটা ফিরিয়ে আনে। বন্ধু মানে তোমাকে বাচ্চাদের মতো হাসতে শেখায়। বন্ধু মানে একটু আধটু ভুলভাল কথাও শেখায়। বন্ধু মানে সব ঝড়ঝাপটা থেকে আড়াল করে। বন্ধু মানে তোমার দুঃখের সময় তার কাঁধটা পাওয়া যায়। বন্ধু মানে হাত ধরে রাস্তায় চলতে শেখায়। বন্ধু মানে তুমি রাগ করো আর যাই করো সঠিক রাস্তাটা দেখায়। বন্ধু মানে তোমার বেঁচে থাকার জন্য জীবনে অক্সিজেন দেয়। হ্যাঁ, আমাদের বন্ধুত্বটা অনেকটা সেরকমই। সত্যিই আমরা এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পরেও জীবনে অক্সিজেন পাই, জীবনে বেঁচে থাকার ভালো গল্প পাই। একজন আরেকজনের গল্প শুনতে শুনতে কখনো ক্লান্ত হই না, কখনো দুঃখ হয় না, কখনো বিরক্ত হই না। যেন মনে হয় বলতেই থাকুক, আমরা শুনতে থাকবো। আমাদের এটা মনে হয় না যে এত ব্যস্ততার মাঝে ওর প্যানপ্যানানি দুঃখের গল্প কে শুনবে। উল্টে এটা মনে হয়, তুমি বলো আমি শুনছি। দিন কেটে যায়, ঘন্টা কেটে যায়, আমরা একজন আরেকজনের গল্প শুনতে থাকি। কাজের ব্যস্ততায় সময় হয় না তেমন বিশেষ কিছু। একজনের ফোন এলেও সঠিকভাবে হয়তো ফোন কলটা রিসিভও হয় না, অথবা ফোনটা ধরে মাঝে মাঝে হয়তো বলে হয়ে ওঠে যে রাখ, একটু পরে করছি। সেই একটু পরটা হয়তো আর 1 সপ্তাহের মধ্যেও হয় না। কিন্তু তবুও যেদিন আবার ফোন কল হয়, কোনো অভিমান থাকে না, অভিযোগ থাকে না। একবারের জন্য জিজ্ঞাসাও করি না আমরা কেউ কাউকে যে সেদিন ফোন করলাম একবার কথা বললি না, সেদিন ফোন করলাম ফোনটা ঘুরিয়ে করলি না। আমরা জানি আমরা ব্যস্ত, আমরা জীবন যুদ্ধে ক্লান্ত, আমরা দৌড়চ্ছি, আমরা আমাদের সংসার, সন্তান, স্বামী সব কিছুর পেছনে দৌড়ে দৌড়ে ক্লান্ত। তার মাঝখানে যেটুখানি টাইম ফাঁকা পাই, নিজে নিঃশ্বাস নিতে পারি না, তো কখন দৌড়বো বন্ধুত্বের পিছনে? কিন্তু তারপরেও সেই নিঃশ্বাস নেওয়ার ফাঁকা সময়টুকুর মধ্যে যে মনে করে যে ভালোবাসে, সেই হলো বন্ধু। বেঁচে থাক এমন বন্ধু।